পরিমাণে সুদ খায়, সুদ করে এত বড় ভুঁড়ি করে ফেলেছে, ভুঁড়ির জ্বালায় নড়তে পারে না। ভুঁড়ির জ্বালা নড়তে পারে না, পেশি আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, সুদ তোমরা খাবে না, সুদ তোমরা খাবে না, কারণ সুদ করে শরীর আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। অথচ সুদ করে মসজিদে দান করে, অথচ সুদ করে মাদ্রাসায় দান করে, অথচ সুদ করে গরিব অসহায় মানুষদের দান করে। ওই সুদ করে অনেকে আছে আবার নামাজ পড়ে, বোঝা যায় না ভিআইপি সুদখোর। আল্লাহ নবী বললেন, তুমি নামাজ পড়ছো জান্নাত পাওয়ার জন্য, এ উম্মতেরা তোমরা নামাজ পড়ছো জান্নাত পাওয়ার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য। যদি গোপনে গোপনে সুদ খেয়ে যাও, ওই সুদ যদি গ্রামের মানুষ নাও জানে, কে জানে বলেন, দুনিয়ার মানুষ না জানলেও আমার আল্লাহ পাক কি জানে না, জানে না বলেন। সুতরাং আল্লাহ নবী বলেন, যে মানুষটার শরীরটা হারাম অর্থ দিয়ে গঠিত হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা, হাদিস বলছি নবী বললেন ওই শরীরটা জান্নাতে যাবে না। আমুন নাবাতা মিনাস সুহুদি, যে শরীরটার গোশত রক্ত পিণ্ডটা হারাম মাল দিয়ে গঠিত হয়েছে, আমি রাসূলুল্লাহ জানালাম ওই শরীরটা কোনোদিন দয়া জান্নাতে যাবে না। কোন সুদখোরের জন্য যদি ফুরফুরের পিছে বেঁচে গেল, আল্লাহর কাবা ঘরের ইমাম সাহেব যদি এসে দাঁড়িয়ে তার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দুটো হাত তুলে দোয়া চায়, ফুরফুরার পীর সাহেব কেন, কাবা ঘরের ইমাম সাহেব যদি এসে তার কবরের ধারে দাঁড়িয়ে যদি দোয়া চায়, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কাবা ঘরের ইমামের চোখের পানি শেষ হয়ে যাবে, ফুরফুরের পীর সাহেবের চোখের পানি শেষ হয়ে যাবে, কিন্তু শুধু করে ওই পীর সাহেবের দোয়া কবুল তো হবে না, কাবার ইমামের দোয়া কবুল হবে না, সুদখোরের কবরে আযাব বন্ধ হবে না। আল্লাহ নবী বলেন, ও মুসলিমরা, সুদের ৭০টা গুনাহ রয়েছে, ৭০ প্রকারের গুনাহ রয়েছে। আমি আপনাদেরকে বলবো না যে আপনি হয়তো এই গ্রামের মানুষ ভালো, কিন্তু সমাজে অনেক মানুষ রয়েছে। হাদিসটাকে বাস্তব দৃষ্টান্তে আমি তুলেছি। আল্লাহ নবী বললেন, সুদের ৭০টা গুনাহ রয়েছে, ওই ৭০টা গুনাহের ভিতরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, সব থেকে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করলে, অর্থাৎ নিজের মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, আমি রাসূলুল্লাহ জানালাম ওই সুদের সবথেকে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা ব্যভিচার করলে যে অপরাধ হয়, সুদের সবথেকে ছোট গুনাহ হলো সেই গুনাহ। এবারে ভাবেন বাকি ৬৯টা গুনাহটা কত বড় হতে পারে। সবথেকে ছোট গুনাহ নিজের মায়ের সঙ্গে ব্যভিচার মেলামেশা করলে যে গুনাহ হয়, রাসূল বললেন, নবী বললেন, সেইটা হলো সবথেকে ছোট গুনাহ। তাহলে বড় ৬৯টা গুনাহ সেগুলো ও ভাইরা, ভুল আমার বুঝবেন না, রাগ আমার উপরে করবেন না গো। হাদিস আলোচনা করেছি, নবী আমার জানিয়ে দিয়ে দিলেন, যদি নিজেকে নবীর উম্মত হিসেবে দাবি করি, আল্লাহ নবী বললেন যে মুসলমান হয়, মুসলমান বেনামাজি অবস্থায় থাকে না, মুসলমান মদ খায় না, মুসলমান সুদ খায় না, মুসলমান গাঁজায় বন্ধে না, মুসলমান ক্যারাম বোর্ড খেলে না, মুসলমান ফ্রি ফায়ার পাবজি খেলবে না, মুসলমানের মেয়েরা পর্দাটাকে পানের জর্দা যারা মুসলমান হয়, আমি রাসূলুল্লাহ জানালাম এরা এই কাজ করে না। অথচ যারা মুসলমানের সাইনবোর্ডের খাতাতে
আব্দুর রহমান, আব্দুর রহিম নিজেদের নাম বলে দাবি করে বেড়াচ্ছে, অথচ সুদ খাচ্ছে, শরিয়াত বিরোধী কাজ করছে। এখন বলুন এরা কোন ধরনের মুসলমান না এরা কোন ধরনের? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, সুদ যে খায় সে একা জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, ওর সঙ্গে আরো কিছু মানুষ আছে তারাও জাহান্নামে যাবে। তারা কারা শোনার দরকার আছে না? জোরে বলে শুনবেন তো? আরে আপনারা না খান তো শুনে রাখতে দোষ নেই, জ্ঞানটাকে জ্ঞান অর্জনের জন্য তো বসা, আর এই মাহফিল দেওয়া নাকি? সুদ যে খায় আর তার সঙ্গে আর কারা যাবে জাহান্নামে? নবী আমার জানালেন, ও আমার সাহাবীরা, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ খায় আর যে সুদ দেয়, এরা দুজনা যাবে জাহান্নামে। অর্থাৎ যে দেবে আর যে নেবে সমান পাপের অধিকারী। যে দেবে আর যে নেবে, আপনারা বলবেন এটা তো বুঝলাম, আর কারা রয়েছে? নবী আমার জানান, ওই সুদের দিতে গেলে একটা চুক্তি হয় না, হয় না? সুদ যখন দেয় যে ব্যক্তি দেবে আর যাকে সুদ দেবে, এই দেওয়ার সময় একটা চুক্তি তো হয়। ওই চুক্তিটা যে লেখে, ওই চুক্তিনামাটা যে লিখবে, নবী আমার জানান ওর সঙ্গে সমভাগীদারি হিসাবে ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ বললেন, আর যাবে ওই মজলিসে যারা সাক্ষ্য থাকবে, সুদ এত বড় একটা অন্যায় কাজ সমাজে ঘটছে, যারা দেখার পরেও প্রতিবাদ না করে চোখ মেরে সহ্য করে থাকবে, চোখ দিয়ে দেখবে, সাক্ষ্য থাকবে, প্রতিবাদ করবে না, আমি রাসূলুল্লাহ বললাম ওরাও যাবে, ওরাও যাবে জাহান্নামে। ও নবী আল্লাহ বললেন, এ সাহাবীরা, এখানে ক্ষান্ত নয়, ওই সুদ করে টাকা যারা খাবে, ওই সুদের টাকা যে ঘর করে, যে বাড়ি করে, যে ঘর করে, যে বাড়ি করে, ওর স্ত্রী, ওর ছেলে, ওর মেয়ে, ওর পুত্রবধূ, ওর দৃষ্টি কোথায়? ওর টাকায় যত মানুষ খাবে পড়বে, ওর টাকায় যত মানুষ ভোগ বিলাস করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, ওই সুদের ফ্যামিলিতে যারা ওই টাকা খাবে, ওরা সকলাই যাবে একসঙ্গে জাহান্নামে। তাহলে এই বেয়ারা সমাজ থেকে তোলার দরকার আছে না? আরে আপনার গ্রামে প্রতিবাদে লাভটি হবে না যে সুদ হটাও, সুদ হটাও, ওটা না। কিভাবে তুলবেন? আমি খাবো না, আপনি বলবেন আমি খাবো না, আর একজন বলবে আমি খাবো না। এরকম যদি সবাই নিজে নিজে যদি ছেড়ে দেয়, সুদ কোথা গ্রামে চলবে বলে মনে হয়? এখনকার কোম্পানিরা আবার বড় চালাক হয়ে গেছে, গ্রুপ লোন উঠেছে, গ্রুপ লোন উঠেছে, গাঙ্গিয়া গ্রাম ভালো হতে পারে, কিন্তু আল্লাহ পাকের দয়ায় বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে বেড়ায়, স্টেজে ওঠার আগে বলে দেয়, সাবজেক্ট মেনশন করে দেয়, হুজুর এই সম্পর্কে বলবেন, বলে দেয়। আজকে গ্রুপ লোন বলে যে একটা জঘন্য পাপের ফোঁটা আজকের সমাজে লিপ্ত হয়েছে, এটা একদম পরিকল্পনা করে চালাচ্ছে। কারণ আদম নবীর ঘটনা আপনারা জানেন, আদম নবীকে শয়তান ইবলিস গন্ধম ফল খাওয়াতে পারেনি। আদমের কাছে যখনই যায় ব্যর্থ হয়ে শয়তান পালিয়ে যায়, তখন আদম বসে বসে চিন্তা করলো কি করে এদের স্বামী স্ত্রীকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে নামানো যায়। এই চিন্তা ভাবনায় শয়তান ইবলিস করতে করতে শেষে সিদ্ধান্ত নিয়ে নিল মা হাওয়ার মহিলার কাছে গিয়ে প্ররোচনা দিয়ে দিয়ে আমাদের আদি পিতা নবী আদমকে গন্ধম ফল খাইয়েছিল। এখনকার কোম্পানিরা চালাক হয়ে গিয়েছে, এরা জানে সলিমতি 5 ওয়াক্ত নামাজ পড়ে ও সুদ খাবে না, তওবা করেছে।
এরা জানে সলিমুদ্দিন সুদ আর খাবে না, তওবা করেছে। আব্দুর রহিম সুদ আর খাবে না, যদি রহিম নামের কেউ তাকে বাপ জানোরা করবেন না। আব্দুল করিম তওবা করেছে, ইমাম সাহেবের হাতে আর সুদ খাবে না। কোম্পানিগুলো দেখলো এবার তো আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, এই ধর ওদের শয়তান ইবলিস মা হাওয়ার মাধ্যমে যাব আদমকে গন্ধম ফল খাইয়েছিল, ওই প্রচেষ্টা চালাতে হবে। অর্থাৎ গুরুগুলোটা এমন একটা সিস্টেম করেছে, পুরুষদের এরা কোনোদিন দেবে না, মহিলা ছাড়া এরা দেবে না। এখান থেকে ওরা ক্যাশ করে, ওরা মহিলা চাষ করে টাকা দেয় না। আমি আব্দুর রহমান মসজিদে গিয়ে জিকির করে করে থানা তুলে দিলাম, অথচ আমার বাড়ির আমার বোন, আমার মেয়ে, আমার কন্যা, আমার স্ত্রী, আমার ভগ্নী প্রতি গোপনে 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 মহিলা সমিতিতে নাম লেখাচ্ছে। বাপ তাহলে এখান থেকে এই শিক্ষা আছে, সুদ খাবো না, সুদ করে যে হবে বাবা হাতে ধরে পায়ে ধরে বলি। আপনারা তো হাদিস পড়েন না, জানবেন কি সুদের বায়ান যদি নিজে চোখে হাদিসে পড়ে, জীবনের মতো জবান দিয়ে হাসি বন্ধ হয়ে যাবে। সুদের আযাব গজব কি হবে এটা যদি আপনারা হাদিস যদি পড়তেন, সুদ জীবনে খেতেন না, তাহলে আজকের আমার ওয়াজের প্রথম সাবজেক্ট হলো সুদ আর কোনোদিন খাওয়া যাবে না। শুধু করে বাড়ির পানি যে খাবে, আল্লাহ নবী জানান ওই সুদ খেয়ে যদি তার গায়ে এক ফোঁটা রক্ত তৈরি হয়, আর ওই শরীরের ওই রক্তটা যতদিন তার শরীরে প্রবেশ করবে, চলাফেরা করবে, ওই নামাজ রোজা হজ যাকাত যাই করুক না কেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম ওর নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আল্লাহ নবী বললেন মুসলমান থাকলে কিন্তু মুসলমানের কাছে দিন শরীয়তে অপরিচিত হয়ে যাবে। মুসলমানেরা সুদ খায় না, সুদ খায় বেঈমান বেদিনেরা, ইসলামের শত্রুরা সুদ খায়, ইসলামের দুশমনেরা সুদ খায়। এবার উম্মতেরা তোমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, তুমি যদি মুসলমানের বাচ্চা বলে দাবি করো, আমি রাসূলুল্লাহ জানালাম সুদ তোমরা খাবে না। কিন্তু সুদখোর প্রথমে বলেছি শতকরা 95 টাকা ফিক্সড করুক আর না করুক, ব্যাংকে এমনি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখছে, দিয়েছে 500 টাকা, 4 মাস পরে গিয়ে খবর নিয়ে দেখছে 510 টাকা হয়ে গেছে, মানে তুলতেছে 410 টাকা। ছাড়তে হবে, তারপর আমল অল্প হোক, খাঁটি হয় যেন, আগলা নিয়ে বস্তা বোঝাই করে 10 বস্তা ধান লোকের দেখানোর দরকার নাই। সলিড ধান ছেড়ে ঝুড়ে 2 বস্তা লাখ করুন, ওটাই কাজ হবে। ও আমার ভাইরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম অদূর ভবিষ্যতে এমন একটা জামানা আসবে, অদূর ভবিষ্যতে এমন একটা পিরিয়ড আসবে, আমার উম্মতের সঙ্গে বেঈমান বেদিনের রীতি একলাখ কাজকর্ম সবকিছু এক হয়ে যাবে। আজকের মুসলমানের ছেলেদের গায়ের পোশাক দেখলে চেনা যায় না, এরা মুসলমানের ছেলে কিনা, এরা মুসলমানের মেয়ে কিনা। আজকের মুসলমানের ছেলে মেয়েদের জবানের ভাষা, মুখের কথাবার্তা দেখলে বোঝা যায় না এরা মুসলমানের ছেলে কিনা, এরা মুসলমানের ছেলে না মেয়ে। আজকের দেখলে কিন্তু সমাজে চেনা যাচ্ছে না। আরে কথা বলেন না একটু, আর যদি বলেন না ভিটামিন করতে ঘুরিয়ে দেবো, এক্ষুনি বড় পীর সাহেবের জীবনী ধরবো, পুরো 1 ঘন্টা লেগে যাবে, শেষ হয়ে যাবে। ওতে কি বিশ্বাস করেন, শুধু শোনাটাই না। ও ভাইজানেরা, মুসলমানদের শরীরের পোশাকগুলো হয়ে গেল, এরা আজকের সিনেমায় বই দেখছে, টিভি দেখছে, টিভি
টিভি দেখে ওরা যেরকম দেখেছে এরা এরকম চুল টাকা শুরু করেছে।